আসসালামু আলাইকুম। বড় একটা দুঃখের জায়গায়, বড় একটা আক্ষেপের জায়গায় আমি কথা বলবো আসলে। আমরা বাংলাদেশের মানুষ দেখেছি, শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হয়েছে। সে দেশের সরকারকে জনগণ নামিয়েছে। সেখানে আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে আসলে একটা দেশের সরকার এভাবে যে নামালো যে আসলে দেশটা কিভাবে চলবে, কি অবস্থা? কিন্তু কিছুদিন পরে আমরা খুব সুন্দরভাবে দেখেছি যে আসলে একটা দেশের মানুষ কত সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে সুন্দর পরিবেশটা আবার ঘুরে দাঁড়ায় একটা দেশের। অর্থনীতিকে আবার চাঙ্গা করত। কিন্তু বড় দুঃখের জায়গা এটা যে আমাদের বাংলাদেশ গত ১৫-১৬ বছরের স্বৈরাচারের যে শাসনটা আমরা দমন করার পরেও এই গত ১ বছরের উপরে আমরা দেখছি যে আসলে আমরা যে বিপ্লবটা ঘটিয়েছি, বিপ্লবটা হারিয়ে গেছে। আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, সে স্বাধীনতা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে শিক্ষিত জাতি আর মূর্খ জাতির মধ্যে একটা পার্থক্য আছে। আমরা বাঙালি জাতি কতটুকু অজ্ঞ সেটা আমরা প্রমাণ করে দিয়েছি প্রত্যেকটা পদে, পদে। স্বৈরাচার শাসনের দমনের পরে আমরা পদে, পদে সেটা আমরা পরিচয় দিয়েছি। কিন্তু শ্রীলঙ্কায় ১০০% মানুষ শিক্ষিত। আসলে শিক্ষা মানুষকে কতটুকু উদ্বুদ্ধ করে, শিক্ষা মানুষ কতটুকু সচেতন করে, শিক্ষা মানুষকে কতটুকু গঠন করে, নিজের মস্তিষ্ক কতটুকু সৌন্দর্যমণ্ডিত করে এটা আসলে আমরা বুঝতে পারি। আর আমরা বাঙালি জাতি, আমরা দেশটাকে নিয়ে মুখে, মুখে ভাবি, দেশপ্রেম দেখাই, চেতনা দেখাই। কিন্তু আসলে কথা কাজে সেটুকু আমরা আসলে দেখি না। আমরা হতাশ, বড় বেশি হতাশ যে আসলে একটা দেশের মানুষের ভেতরে কতটুকু সচেতনতা বোধ, কতটুকু আ তাগাদা থাকলে যে এই দেশের নাজেহাল অবস্থায় নিজেদের জায়গা থেকে তারা কতটুকু সচেতন হয়ে দেশের জন্য কাজ করেছে। দেশের প্রত্যেকটা জায়গায় তারা সঠিক ভূমিকা রেখেছে। আমরা শ্রীলঙ্কার যে মানুষ তাদের দেখে আমরা দেখি। কিন্তু আমাদের বাংলাদেশে একটা স্বৈরাচার পতনের পরে আরো কত মানুষের স্বৈরাচারীপনা দেখলাম। আমরা কতটা দুর্ভাগা জাতি, কতটা অসহায় জাতি। এটা আমরা আসলে দেখি। এই বাঙালি জাতিকে দেখে আসলে অনেক কিছু জানা যায়। আমি যে একজন বাঙালি হিসেবে আমার কাছে লজ্জা লাগে, লজ্জিত আমি। আমরা আমাদের স্বাধীনতাকে, আমরা আমাদের সুন্দর পরিবেশটাকে আমরা ধরে রাখতে পারলাম না। প্রত্যেকটা জায়গায় আমরা রাজনীতি ঢুকিয়ে দিয়েছি, সিন্ডিকেট ঢুকিয়ে দিয়েছি। আমরা কবে সেই জিনিসটা বুঝতে শিখবো যে আমাদের দেশটা সুন্দরভাবে বিশ্ব দরবারে উন্নতি করব? আমাদের ভেতরে সেই শিক্ষা, সুন্দর শিক্ষাটা নেই। বড় ব্যর্থতার জায়গা এটা। সেই শিক্ষাটা নেই। আমরা বাঙালি দুর্ভাগা জাতি, মূর্খ জাতি আমরা। আসলে বলতে গেলে অনেক কথা বলতে ইচ্ছে করে। আজ এই পর্যন্ত। সবাইকে অনেক কথা বলব। অনেক কথা।